নমস্কার। আজকে আপনারা প্রত্যেকে দেখেছেন যে সারাদিন ব্যাপী ভারতীয় জনতা পার্টি এবং তাদের কিছু পলিটিক্যাল ফ্রিঞ্জ এলিমেন্ট, তাদের কিছু শাখা সংগঠন, তারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছে। অ্যান্ড দে হ্যাভ ট্রাই টু কজ সিভিয়ার ব্রিচ ইন ল অ্যান্ড অর্ডার অফ দ্য স্টেট। আমি এইটুকু নিশ্চিত যে আজকের এই আন্দোলনে, আজকের এই বিজেপির গুন্ডা বাহিনী যে তাণ্ডব চালিয়েছে, তারা কিন্তু এই আন্দোলনের গরিমাটাকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে। আজকে একটা মুভমেন্ট, সেই মুভমেন্ট থেকে সমগ্র ভারতবর্ষে হয়তো একটা পজিটিভ চেঞ্জ আসতে পারত। আমি হোপফুল যে আগামী দিনে সেই চেঞ্জ আসবেও, কিন্তু এই গুন্ডা বাহিনী, এই হুলিগানরা এবং এই ভারতীয় জনতা পার্টি, তারা একটা মুভমেন্টকে পলিটিক্যালি হাইজ্যাক করে নোংরা রাজনীতি করছে, এবং এই বন্ধ হচ্ছে তারই আরেকটি নমুনা। And they have continuously tried to instigate and provoke the police administration. তাদের ওপর পাথর ছুঁড়ে, তাদের ওপর চড়াও হয়ে, কিন্তু পুলিশ অত্যন্ত ঠান্ডা মাথায় আজকের গোটা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে। আগামীকাল এই বিজেপি, তারা দে আর নট স্যাটিসফাইড উইথ টুডে, এবং তারা আবার একটা বন্ধ ডেকেছে। দেখুন, যে কোনো আন্দোলনের একটা গরিমা হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আন্দোলন থেকে উঠে এসেছেন, কিন্তু আপনারা কিন্তু বিজেপির এই ফাঁদে, এই প্ররোচনায় আপনারা পা দেবেন না। এরা বাংলাকে বিকৃতভাবে সমগ্র ভারতবর্ষের কাছে দেখাতে চাইছে। এটা একটা অত্যন্ত কঠিন সময়, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এবং আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে চাই যে আমরাও বিচার চাই, একজন মেয়ে হিসেবে বিচার চাই, একজন সাংসদ হিসেবে বিচার চাই, একজন রাজ্যবাসী হিসেবে বিচার চাই। এটুকু বলতে চাই যে এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন, তারা পার্টির ক্ষেত্রে বেনজল। যারা আমার অভিষেককে যারা মেরেছে, তাদের এক বিন্দু ছাড় দেয়া হবে না। রেগে আগুন সায়নী ঘোষ। অভিষেকের প্রতিশোধ নিতে মাঠে নামবে তৃণমূলের বাঘিনী সায়নী ঘোষ। সোনারপুর ঢুকতেই অভিষেককে ডিম ছোড়া হয়, ওঠে চোর স্লোগান। অভিষেকের পোশাক ডিমে মাখামাখি হয়ে যায়। তিনি গাড়ি থেকে নেমে একটি বাইকে চড়ে গন্তব্যে যেতে চাইলে সেখানেও প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। মাথায় হেলমেট থাকায় ডিম এসে পড়ে তার মাথায়, ছোড়া হয় কাদা, জুতো। শুধু তাই নয়, জামা ছিঁড়ে মারধর করা হয় অভিষেককে। রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। সোনারপুরে নিহত দলীয় কর্মীকে দেখতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কামালগাজীর কাছে তাকে মহিলারা কালো পতাকা দেখান। এরপর সোনারপুর ঢুকতেই অভিষেককে ডিম ছোড়া হয়, ওঠে চোর স্লোগান। অভিষেকের পোশাকে অপরিষ্কার হয়ে যায় ছোড়া ডিমে। তিনি গাড়ি থেকে নেমে একটি বাইকে চড়ে গন্তব্যে যেতে চাইলে সেখানেও প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। মাথায় হেলমেট থাকায় ডিম এসে পড়ে তার মাথায়। শুধু তাই নয়, জামা ছিঁড়ে মারধর করা হয় অভিষেককে। সেই ভিডিও রীতিমতো ভাইরাল। যদিও এত বাধা অতিক্রম করেও দলীয় কর্মীর বাড়িতে অভিষেক পৌঁছে যান, আর এসব দেখে ক্ষেপে যান সায়নী ঘোষ।